তো নমস্কার বন্ধুরা, কালার কিউব আর্ট স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সুন্দর ইউনিক একটি আর্ট করতে চলেছি। আজ আমি ঝিনুকের ওপরে ডিজাইন পেন্টিং করব। সাধারণত একটি ঝিনুক কিভাবে একটু রং আর ডিজাইনের মাধ্যমে একেবারে সুন্দর হোম ডেকোরেটেড আইটেম পরিণত হয়, সেটাই আজ তোমাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। প্রথমে আমি ঝিনুকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার না করলে রং ঠিকঠাকভাবে বসে না। এরপর একটি সাদা হালকা বেস কোট লাগিয়ে নিচ্ছি, কারণ এতে উপরের রং বা আরো উজ্জ্বল দেখায় এবং ডিজাইন অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো বেস কোট শুকিয়ে গেলে আমি মূলত ডিজাইনের কাজ শুরু করব। তো সাদা কোটটা শুকিয়ে গেছে, এবার আমি এর ওপরে কালারগুলো চাপিয়ে নেব। একবার কালার চাপানোর পর যদি মনে হয় যে তো আরো ট্রান্সপারেন্ট কোনো সাদাটা দেখা যাচ্ছে, তাহলে শুকানোর পরে আবার সেই কালারটা ওর উপর দিয়ে চাপিয়ে দিন। ওর উপর চাপানোর পরে পুরোপুরি কালারটা মোটা হয়ে যায় আর তলার সাদা কালারটা দেখা যায় না। এবার আমি ডিজাইন শুরু করছি। প্রথমে মাঝখান থেকে একটি ফ্লোরাল প্যাটার্ন আঁকছি, তারপর ধীরে ধীরে চারপাশে ছোট ছোট ডট, পাতার নকশা বা ড্রয়িংয়ের লাইন যোগ করছি। এই ধরনের ম্যান্ডেলা স্টাইলের ডিজাইন ঝিনুক প্রকৃতির আকৃতি দেখতে খুবই সুন্দর মানিয়ে যায় আর দেখতে সুন্দরও লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। ধৈর্য ধরে ধাপে ধাপে কাজ করা। তাড়াহুড়ো করলে ডিজাইন নিখুঁত হয় না। So sad how the seasons change. Sad how the feelings go away. We were in love, but now it's over. So once in a while I dream. Pardon my plea, but would you allow if once in a while I dream? এবার আমি আস্তে আস্তে ডিজাইনগুলো শুরু করব। তো ডিজাইন করার সময় খুব ধৈর্য ধরে আর আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়, কারণ ধৈর্য ধরে না করলে ডিজাইন উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তখন দেখতে খুবই খারাপ লাগে। দেখতেই পাচ্ছ, একটি সাধারণ শামুকের ঝিনুক দিয়ে এখন একেবারে একটি দারুণ আর্ট পিসে পরিণত হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।
আরও নতুন নতুন আর্ট ব্লগ দেখার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।